প্রথমে তেল, তারপর ঘি। এখন করা হবে বুটের হালুয়া। এখন মশলাগুলো সব দিয়ে দেওয়া হবে। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিশমিশ সব একসাথে দিয়ে দেওয়া হবে। এখন এটার সাথেই চিনি পরিমাণ মতো দিয়ে দেওয়া হবে। এখানে চালের পট আকারে মাপ নিয়ে চিনি দিয়ে দেওয়া হচ্ছে। 3 পট দিয়ে দেওয়া হলো চিনি, 4 পট, 5 পট। এখন আপাতত এইটুকু দেওয়া হচ্ছে 5 পটের মতো। তারপরে পরিমাণ মতো মিষ্টি হয়েছে কিনা দেখে নিয়ে দরকার হলে পরে আবার দিবে। আর একটু দিয়ে দিলেও 6 পটের মতো। তো এই 6 পট দিয়ে এখন ভালো করে চিনিটা পাকিয়ে নিতে হবে। তারপর হালুয়া রান্না করার মাঝখানে চিনি আবার টেস্ট করে নেওয়া হবে, যদি লাগে পরবর্তীতে আবার দেওয়া হবে। একটু অল্প পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো যাতে চিনিটা এখানে মেল্ট হতে সুবিধা হয়, তাই একটু হালকা পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো। এখন ভালোভাবে নেড়ে তেলের সাথে, ঘিয়ের সাথে এবং মশলাগুলোর সাথে চিনিটাকে ভালো করে পাকতে দিতে হবে, মানে গলে যাওয়া পর্যন্ত।